বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024 সালের প্যারিস অলিম্পিকে পুল বি এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। ইন্ডিয়ার মেন্স হকি টিম তাদের অভিযান শুরু করলো জয় দিয়ে। প্রথম ম্যাচে ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ম্যাচের শুরু থেকে ইন্ডিয়া খেলার প্রাধান্য বিস্তার করছিল, কিন্তু খেলার গতির বিপরীতে নিউজিল্যান্ড প্রথম গোল করলো। ম্যাচের 8 মিনিটে নিউজিল্যান্ড পেনাল্টি কর্নার পেয়েছিল। পেনাল্টি কর্নার থেকে গোল করলেন স্যাম লেন। প্রথম কোয়ার্টারে ইন্ডিয়া গোল শোধ করার চেষ্টা করলেও শেষ অবধি ইন্ডিয়া গোল শোধ করতে পারেনি। প্রথম কোয়ার্টার শেষে নিউজিল্যান্ড 1-0 গোলে এগিয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকে ইন্ডিয়া গোল শোধের জন্য চাপ বাড়াতে থাকে এবং শেষ অবধি 24 মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার পায় ইন্ডিয়া। প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল না হলেও এরপরেই দ্বিতীয় পেনাল্টি কর্নারটি থেকে গোল হলো, যদিও দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে সরাসরি হিটে গোল হয়নি। অফ দ্য বল দারুণ রান করে গোলের সামনে পজিশন নিয়ে নেন ইন্ডিয়ার ফরওয়ার্ড মনদীপ সিং। বল রিবাউন্ড হয়ে এলে তার থেকে গোল করলেন মনদীপ সিং। এরপরে দ্বিতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শেষে অর্থাৎ ফার্স্ট হাফের শেষে ম্যাচের ফল ছিল 1-1। ফার্স্ট হাফে ইন্ডিয়ার বল পজিশন এবং সার্কেল পেনিট্রেশন নিউজিল্যান্ডের থেকে অনেকটাই বেশি ছিল। তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার 4 মিনিটের মধ্যেই ইন্ডিয়া এগিয়ে যায়। বিবেক সাগর প্রসাদ গোল করেছিলেন, যদিও এক্ষেত্রে নিউজিল্যান্ড মনে করেছিল তাদের ডিফেন্ডার বল গোল লাইন ক্রস করার আগেই বিপদমুক্ত করেছিলেন। এক্ষেত্রে ফিল্ড আম্পায়ার গোলের নির্দেশ দিয়েছিলেন। নিউজিল্যান্ড রিভিউ নিয়েছিল, কিন্তু ভিডিও রেফারেলে বল গোল লাইন ক্রস করেনি এরকম কোনো উপযুক্ত প্রমাণ না পাওয়া যাওয়াতে ফিল্ড আম্পায়ারের ডিসিশন স্ট্যান্ড করে, অর্থাৎ ইন্ডিয়ার গোলটি স্ট্যান্ড করে এবং ইন্ডিয়া 2-1 এগিয়ে যায়। এরপরে নিউজিল্যান্ড বেশ কিছুটা খেলার উপর দখল নিয়ে নেয়। এই সময় নিউজিল্যান্ড পরপর অনেকগুলো আক্রমণ করছিল, কিন্তু এই কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারের শেষে ইন্ডিয়া 2-1 গোলে এগিয়েছিল। চতুর্থ কোয়ার্টারেও নিউজিল্যান্ড অনেকখানি প্রাধান্য বিস্তার করছিল এবং তারা দ্রুত গতিতে সার্কেল পেনিট্রেশন করার চেষ্টা করছিল। 52 থেকে 53 মিনিটের সময় নিউজিল্যান্ড পরপর অনেকগুলি পেনাল্টি কর্নার পায়। এরকমই একটি পেনাল্টি কর্নারের ভেরিয়েশন থেকে নিউজিল্যান্ড গোল শোধ করে ম্যাচের 53 মিনিটে। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় গোলটি করলেন সাইমন চাইল্ড। এরপরে ম্যাচের একদম শেষ দিকে ইন্ডিয়া পরপর দুটি পেনাল্টি কর্নার পায়। তার মধ্যে দ্বিতীয় পেনাল্টি কর্নারটি থেকে বল গোলে যাওয়ার মুহূর্তে গোল লাইনে দাঁড়িয়ে থাকা প্লেয়ারের পায়ে লাগাতে আম্পায়ার ইন্ডিয়ার পক্ষে পেনাল্টি স্ট্রোক দেন। 59 মিনিটে পেনাল্টি স্ট্রোকের থেকে গোল করেন ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত সিং। শেষ অবধি ইন্ডিয়া এই ম্যাচটিতে 3-2 গোলে জয়লাভ করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।